সল্টলেকের দত্তাবাদ। প্রকাশ্যে কাজিয়া তৃণমূলের দুই গোষ্ঠীর। বছর থেকে রীতিমতো হাতাহাতি ধাক্কাধাক্কি। শাসক দলের দুই বিধায়কের সামনেই কোন্দলে জড়ালেন তাদের অনুগামীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশনের কর্তাদের নিয়ে দত্তাবাদে আসেন নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। স্থানীয় কয়েকজনকে নিয়ে বাইপাসের ধারে একটি সভা করছিলেন তিনি। সেই সময় কয়েকজন মহিলা প্রশ্ন তোলেন স্থানীয় বিধায়ক সুজিত বসুর অনুপস্থিতিতে কেন তিনি এলাকায় এসেছেন। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ঝামেলা শুরু হয় সুজিত বসু ও সব্যসাচী দত্তর অনুগামীদের মধ্যে। প্রথমে বচসা, পরে হাতাহাতি, আর তারপর রক্তারক্তি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের বিধায়ক সুজিত বসু। অনুগামীরা যখন নিজেদের মধ্যে কাজিয়ায় ব্যস্ত, তখন উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাসক দলের দুই বিধায়কের মধ্যে। গোটা ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস। চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। গোটা ঘটনা প্রকাশ্যে হলেও গোষ্ঠীকন্দলের অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিধায়ক সুজিত বসু। লক্ষ্মীর সাম্রাজ্যে বরুণ দেবের হানা। অবিরাম বৃষ্টির জেরে বাজারে লাফিয়ে বাড়ছে সবজির দাম। নাজেহাল ক্রেতারা। 3 থেকে 4 দিনের টানা বর্ষণ। নিম্নচাপে নাকাল ছিল আম জনতা। এখন আকাশে মেঘরোদ্দুরের লোকচুরি, কিন্তু রেহাই নেই শহরবাসীর। শহরের বাজারগুলিতে কাঁচা আনাজের দাম লাগাম ছাড়া। ঝিঙে থেকে বেগুন সবকিছুই অগ্নিমূল্য। শুক্রবার মানিকতলা বাজারে প্রতি কেজি বেগুনের দাম ছিল 60 থেকে 70 টাকা। পটল বিকিয়েছে 25 থেকে 35 টাকা কেজি দরে। ঢেঁড়স 40 থেকে 50 টাকা। প্রতি কেজি বিনসের দাম 60 থেকে 70 টাকা। বটবটি বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকায়। টমেটোর দাম প্রতি কেজি 40 টাকা। ক্যাপসিকাম 80 টাকা। যদিও কিছুটা স্বস্তি দিয়েছে পেঁয়াজ। 80 থেকে নেমে এদিন খুচরো বাজারে পেঁয়াজের দাম ঘোরাফেরা করেছে 60 থেকে 70 টাকায়। সবজির এই চড়া দামে বাজারে গিয়ে সমস্যায় সাধারণ মানুষ। নতুন সবজি ওঠা না পর্যন্ত এই চড়া দাম বজায় থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বারাসাত থেকে নগর দায়রা আদালতে স্থানান্তরের পরই শুক্রবার ছিল কামদুনি মামলার প্রথম শুনানি। শুরুতেই অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেন, ইতিমধ্যেই এই মামলায় এক অভিযুক্ত আনসার আলীকে জেলের মধ্যে মারধর করা হয়েছে। তাঁর অভিযোগ, কামদুনি মামলায় অভিযুক্তদের খুনের চক্রান্ত করা হচ্ছে, তাই জেলের বাইরে সশস্ত্র নিরাপত্তার দাবি জানান তারা। আইনজীবী প্রশ্ন করেন, কসাবকে যদি কমান্ডো নিরাপত্তা দেওয়া যায় তাহলে কামদুনির অভিযুক্তদের কেন নয়? পাশাপাশি জেলে অভিযুক্তদের যে খাবার দেওয়া হচ্ছে তাও ভালোভাবে পরীক্ষার পরই তাঁদের দেওয়ার আবেদন করেন তিনি। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রায় 1.5 ঘন্টা ধরে সওয়াল করার পর বলতে ওঠেন সরকারি আইনজীবী। তিনি বলেন, আইন মেনেই অভিযুক্তদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। হাইকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের কঠোর মনোভাব, এই দুইয়ের জেরে আশার আলো দেখছিল পাহাড়বাসী। কিন্তু সেই আবহেই ফের আশঙ্কার কালো মেঘ। দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ফের লাগাতার বন্ধের ডাক দিয়েছে মোর্চা। পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে শুক্রবার পাহাড়ের 3টি মহকুমাতেই রাস্তার উপর জনতা। কর্মসূচি পালন করে গোর্খা জনমুক্তি মোর্চা। যোগ দেন মোর্চার বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকরা। দার্জিলিংয়ে মোর্চার কর্মসূচিতে সামিল হয় সিপিআরএমও। মোর্চার কর্মসূচির জেরে বন্ধ সমস্ত দোকানপাট। এই পরিস্থিতিতে গোটা দার্জিলিং জুড়ে দেখা দিয়েছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট। কিন্তু তা সত্ত্বেও বন্ধ থেকে পিছোতে নারাজ বিমল গুরুং রোশনগিরিরা। এদিকে মোর্চার আন্দোলনের জেরে বন্ধ পাহাড়ের সব স্কুল কলেজও। শিখে পঠন পাঠন। মোর্চার হুঁশিয়ারির জেরে ইতিমধ্যেই পাহাড় ছেড়েছে পড়ুয়ারা। দেখা দিয়েছে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার বদলের আশঙ্কা। কিন্তু এই টানাপোড়েন আর কতদিন? জবাব চায় সমতল, জবাব চায় পাহাড়ও।